আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী মাদ্দাজুলুল আলী হুজুর কেবলাজান ও কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দরদে পীর আম্মা জানের পরশময় কদম মোবারকে শত কোটি সালাম ও কদম বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আজ আমরা আমাদের দয়াল পীর আম্মা জানের শুভদিন জন্মদিন স্মরণে আমরা সমবেত হয়েছে। আগামী শুক্রবার বাবে জান্নাতে আমরা আবার সেম অনুষ্ঠানটা করব। বাবে জান্নাতে আপনাদের সবার দাওয়াত। ছোট হুজুরকে নিয়ে যাব, সম্ভব হলে সেই হুজুরকেও নিয়ে যাব, বোনদের যারে পারে নিয়ে যাব। আমরা ওখানেও একটা অনুষ্ঠান করব আজকের মতোই। আসলে দয়াল পীর আম্মাজান কারো একা নয়, দয়াল পীর আম্মাজান আমাদের সবার। তিনি ছিলেন দয়া ও মায়ার আধার। তিনি একবার মদিনায় খেদমত করছে তিনজন জাকের ভাই। কাজ করতে করতে দেরি হয়ে গেছে, বাবের রহমতে গেছে 9 তলায় খাবারের জন্য, কিন্তু খাবার শেষ হয়ে গেছে। দয়াল মা ঠিকই 3 জনের পরিমাণ খাবার পাঠাইছে 3 তলা থেকে, এবং বলছে দেখো 3 জন লোক না খায় আছে। আইসা দেখা যায় সত্যি সত্যি 3 জন লোক না খায় আছে। আসলে ওলি আল্লাহগণ অন্তর্জান। তো সুফি সম্রাট হুজুর কেবলাজানের জীবনীতে তরিকার যত চড়াই উতরাই আসছে, উনি দয়াল বাবাজানকে আগলে ধরেছিলেন। এবং দয়াল বাবাজানের প্রতিটা কাজে সহযোগিতা করেছে। আসলে ওনার মতো মহামানব বাবাজানের সাথে না থাকলে বাবাজান তরিকাটা এতটা করতে পারতেন না, ওনার সাপোর্টটা না পাইলে। বাবাজান ছিলেন হাদিউল ইমাম, উনি ছিলেন কুতুবুল আকতাব। হাদিউল ইমামের দায়িত্ব কে হেদায়েত পাইল কে হেদায়েত পাইল না, এটা হলো হাদিউল ইমামের দায়িত্ব, কিন্তু একজন কুতুবুল আকতাবের দায়িত্ব এটা না। যদি একজন মহিলা মুক্তি না পায়, সেজন্য সে জিজ্ঞাসিত হবে না। আমি বুঝাইতে পারছি? একজন কুতুবুল আকতাবের দায়িত্ব এটা নয়। তারপরও বাবাজানের রিকোয়েস্টে তিনি মহিলাদের সাইডটা হাদিউল ইমামের মতোই দায়িত্ব পালন করছে। সেটা স্বামীর নির্দেশ। বর্তমান যুগের মহিলারা তো স্বামীকে সম্মান করে না, স্টার জলসার জি বাংলা দেখেই সংসার চালাইতেছে। স্বামীকে যে সম্মান করার লাগে তারা এটা জানে না।
কিন্তু এই যুগের মহিলাদের জন্য তিনি ছিলেন আদর্শ। এই যুগের মহিলাদের জন্য তিনি ছিলেন আদর্শ। দেখেন, এই যে তালের একটা পায়েস হয় না, তালের একটা পায়েস হয় তালের রস দিয়ে। তো তালের পায়েসটা আমি আবার পছন্দ করতাম। যে দিন মারা যাবে সেই দিনও উনি আমার জন্য তালের পায়েস রান্না করছে। তো রান্না করে রেখে দিছেন ইয়াতে, ফ্রিজে। তো 3 দিনের দিন, ওনার ওফাতের 3 দিনের দিন আমরা আবার এই তালের পায়েসটা খুঁজে পাইছি। কারণ আমরা ভাই বোন সবাই মিল্লা খাইছি, বানাইছিল আমার একার জন্য, সবাই দিয়া আমরা তাবারকের মতো অল্প অল্প করে খাইছি। আসলে স্বামী এবং সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হয় উনি সেটা করে দেখিয়েছেন। তিনি হলেন রত্নগর্ভা মাতা। রত্নগর্ভা মাতা যেভাবে তরিকার কাজে বাবাজানকে সাহায্য করছেন, বাবাজান যখন চন্দ্রপাড়া থেকে চলে আসছেন তখন তুমিও চলে আসছেন, খুব কষ্ট করছেন চন্দ্রপাড়ার লাইফে। আপনারা কি এই যুগে গোলাম আজাদ করা কাকে বলে চিনেন? এই যুগে গোলাম আজাদ করা কাকে বলে চিনেন না, কিন্তু উনি এই যুগে গোলাম আজাদ করছেন। এই যুগে উনি গোলাম আজাদ করছেন কিভাবে আমি বলতেছি। কিছু জাগের বোন যারা বিক্রি হয়ে গেছে, পতিতালয় বিক্রি হয়ে গেছে, তারা ওই নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তাদের ছেড়ে দিবে, কিন্তু ওই টাকা দিতে না পারলে তার থাকতে হবে। ওই রকম মহিলারা যখন দয়াল মার কাছে এসে নালিশ দিয়েছেন, নিজের টাকা দিয়ে তাদেরকে ছুটাইয়া তাদের বিয়া শাদী দিয়ে তাদের সংসার ইয়া করে দিছে, হইল না গোলাম আজাদ? তিনি এই জমানায় গোলাম আজাদ করছেন, তাদেরকে সুন্দর জীবন উপহার দিছেন, তাদের সংসার দিছেন। ওই মহিলাদের তো কেউ বিয়ে করতো না, কিন্তু তাদের পূর্বের পরিচয় গোপন রেখে তাদের বিয়ে দিয়ে দিয়েছেন, তারা এখন সংসার করে খায়। তো দয়াল মা আসলে তার দয়া মায়া অপরিসীম। তিনি ছিলেন ইমাম চন্দ্রপুরী হুজুরের আদরের দুলালি, এবং ছোটবেলায় তিনি তিনি 14 বছর বয়স হওয়ার পরে থেকে খুব একটা মানুষের মধ্যে যাইতেন না, সব সময় ঘরে ধ্যান সাধনার মধ্যে করতেন। এই জিনিসটা আমার মেয়েটাও পাইছে। দয়াল মা যে ইয়া, ও 14 বছর হওয়ার পরের থেকে খুব একটা রুমের বাইরে যায় না, স্কুলে গেলে যায়, নইলে যায় না। আমরা
টেনশন করি, বাচ্চা মানুষ। আসলে রক্ত তো দয়াল মারে ও খুব কম সময় হইলো দেখছে, দয়াল মারে খুব কম সময় হইলো দেখছে, আর আমার ছেলে তো দেখে নাই। তো আসলে দয়াল মার গুণাবলী জাগের বোনরা ভালো বলতে পারবে। দয়াল মার ব্যাপারে জাকের বোনরা ভালো বলতে পারবে। জাহেরাতে আমি তার জ্যেষ্ঠ সন্তান ছিলাম বিদায় ছেলেদের মধ্যে আমাকে যথেষ্ট আদর করতেন। আমি যখন মিশরে যাই, দয়াল মার সে কি কান্না, মানে বুঝ দিয়া যাওয়া কষ্ট হয়ে গেছে। আর গেলেও তো মনে করেন 6 মাসের আগে আসা যাবে, ক্লাস থাকে, এটা শেষে থাকে, 6 মাস পরে পরীক্ষা পরে কয়দিন বন্ধ থাকে, তখন আসা যায়। তো বিদেশে যখন গেছি, জাকের বোনদের কাছে অনেক কথাবার্তা বলছে, আমার ব্যাপারে অনেক কিছু বলছে। আমি অনেকের কাছে আবার কিছু শুনছি যে আমার ব্যাপারে বলছে। আসলে 3 বোনের পরে প্রথম ছেলে তো আদরটা একটু বেশিই করছে। এই দয়াল মা তিনি মাগুরা ছড়ায় আগুন লেগে গেছিল। দয়াল মা বাবা জানলে বললেন, বাংলাদেশটা তো এমনি গরিব দেশ, দেশের সম্পদ পুরে নষ্ট হয়ে যাচ্ছে, গ্যাস সম্পদ পুরে নষ্ট হয়ে যেতেছে, আমাকে হুকুম দেন আমি এটা বন্ধ করি। দেশের সম্পদ নষ্ট হোক উনি চায় নাই, বলছে আমাকে হুকুম দেন আমি এটা বন্ধ করি। বন্ধও করছে। তো এইভাবে দয়াল মা বাবাজানের পারমিশন নিয়ে প্রত্যেকটা কাজ করছেন। আর বাবাজানের বিয়ের প্রথম বাবাজান যখন তার সাথে কথা কাটাকাটি হয়েছে, দেখছে যে মাথা যেদিকে দিছে ওদিকে পাও, পাওয়ার জায়গায় মাথা। একাধিকবার, একবার দুবার না, একাধিকবার উনি দেখছে এই অবস্থা। তার চন্দ্রপুর হুজুরে জানাইছে এই ঘটনা। কই ঝগড়া করেন কেন, ঝগড়া না করলে হয় না। তো এই আর কি, বাবা জানে একবার দুবার হয়েছে, পরে পরীক্ষা করে একটু ঝগড়া করছে, ওইটাও তাই হয়েছে। উনি অনেক উচ্চ শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন। একবার এক আবদাল, সে তার মুরিদরে ভয় দেখাইছে, ভয় দেখাইছে, বড় চোখ কইরা ধমক দিয়া ভয় দেখাইছে। বাবা জান আবার মানে ওই লোকটারে তরিকা দিছিল, চন্দ্রপড়ার তরিকা দিয়ে দেখাইছিল। পরে সে ভয় দেখাইছে। এখন ভয় দেখাইছে, ভয় দেখানোর পর বাবা যান কুতুবুল আকতাবরে ডাকছে। তখন কুতুব দয়াল মা বলছে
যে এই লোকটারে স্ট্যান্ড রিলিজ আমি চাই। তো বলতেছে দয়াল মা যে সে অনেক কষ্ট কইরা এই পর্যায়ে আসছে, তার অবস্থান আমার ডান পায়ের নিচে। বাবা জান আবার রাগ করে বলছে কার পায়ের নিচে কার মাথার উপরে, আমি এটা জানতে চাই না, আমি চাইছি স্ট্যান্ড রিলিজ। যাই হোক, তারপরে স্ট্যান্ড রিলিজ করে দিল। করার পর মোরাকাবা করে দেখা যায় ওই লোক কাঁদতেছে। এখন বাবা যান স্ট্যান্ড রিলিজ করার পরে কাঁদতেছে। পরে চন্দ্রপুরী হুজুর আইসা বলতেছে যে কোনো আবদারের সাথে কি আপনার ঝগড়া হয়েছে? মানে জিনিসটা চন্দ্রপুরী হুজুরও টের পাইছে। পরে আপনারা মাফ করে দেন, চন্দ্রপুরী হুজুর বলল। তো বাবা যান তারা মাফ করে দিল, আবার সে আবদাল হয়ে গেছে। তো এরকম তার মানে একজন মানুষ হয়তো সারা জীবন সাধনা করে আবদাল হয়েছে। আবদাল তো অনেক উচ্চ পর্যায়ের র্যাঙ্ক। দয়াল মা কুতুবুল আক্তাব ছিলেন এবং শ্রেষ্ঠ কুতুবুল আক্তাব ছিলেন। শুনেন, ঘোড়ার পিঠ খালি যায় না। ঘোড়া পিঠের থেকে নামলে আরেকজন এসে ঠিকই ঘোড়া পিঠে চইরা যায়, কিন্তু দয়াল মাকে যে হারাইছি এটা তো আমরা ফেরত পাবো না। কুতুবুল আক্তাব গেলে কুতুবুল আক্তাব আসবে, দয়াল মায়ের হারাইছি এটা আর আমরা ফেরত পাবো পাবো না। সেটাই। এখন অনেক কিছুই শুনি, তবে হ্যাঁ, ওলি আল্লাহর কাজ বাড়ি দখল করা না। ওলি আল্লাহর কাজ বাড়ি দখল করা না। তো আপনারা যারাই আসছেন, লোক খুব বেশি না, কিন্তু একটু বিশ্বাস রাখতে পারেন, তাদের কলব চলে না। একটু বিশ্বাস রাখতে পারেন। আমরা কি বাত হইলে বাতের প্রত্যেকটা চাল টিপি না, একটা বা দুটা চাল টিপ দিয়ে আমরা বুঝতে পারি বাতটা হয়েছে কি হয়েছে না। সেই রকম এটাকে বলা হয় পরিসংখ্যান। মুজাম্মেলে বলছে আমি চন্দ্রপুরীর কাছে তো কলব দেখাইছি, দেওয়ানবাগির কাছে কলব দেখাইছি, মেজুজুরের কাছে কলব দেখাইছি, আমার কলব চলে কিনা আমি জানি না। এটা হচ্ছে সবচেয়ে বড় আদু ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় আদু ভাই। জাহেরি লাইনে তো একটা আদু ভাই আছে, এটা হলো রুহানি লাইনের আদু ভাই, যে সে তিনজন মুর্শেদ পাইয়া নিজের কলব চলে কিনা বলতে পারে না। তো এই কারণে এই একটা আদুবাই দ্বারা প্রমাণিত হয় যে এই লোকগুলোর কলব চলে না। যে কলব যে বা যারা কলব চলে না, বিপদগামী তো তারাই। কলব নাই, ইমানের নাই, আশেকে রাসূল দাবি করতেছে।
কলবও চলে না, ইমানও নাই, আশিকের রাসূল দাবি করতেছে। নামের আগে নেতৃত্ব দিব, নেতৃত্ব, আর বাকি নেতারা ইমামরা মানলে সে না নেতৃত্ব, কেউ দেখতেই পারে না, তো এটা আবার কেমন নেতৃত্ব? আর বাদ বাকি ইমামরা মানলে সে না সে নেতৃত্ব দিব, কেউই দেখতে পারে না, গায়ে মানে না আপনি মুরল। তো এই কারণে আপনারা, আমি আপনাদের জন্য মনে করি বাবা দেওয়ানবাগই যথেষ্ট। বাবা দেওয়ানবাগির শিক্ষা সংস্কার যা আছে এগুলোই তো বাস্তবায়িত হয়নি, এগুলো বাস্তবায়িত করি বাবা দেওয়ানবাগই যথেষ্ট। এখন সে যদি বাবা দেওয়ানবাগির আদর্শে বিশ্বাসী হয় আমরা মানব, কিন্তু সে যদি নতুন আকীদা প্রচার করে কেন মানব? বাবা দেওয়ানবাগির আদর্শে আসো, বাবা দেওয়ানবাগির আদর্শে আসো। দেওয়ানবাগির আদর্শে আসলে তো আমাদের কোনো আপত্তি নেই। দুনিয়াতে কোন ওলি আল্লাহ, কোন নবী রাসূল চেন অফ কমান্ড করছে? কোন ওলি আল্লাহ, কোন নবী রাসূল চেন অফ কমান্ড করছে? আর সে তার চেন অফ কমান্ডে তার ভাইদের রাখে নাই। আমরা কি দেওয়ানবাগির ওয়ারিশ না? তাহলে আমাদের রাখে না কেন? যেহেতু আমাদের রাখে নেই, চেনও ঠিক না। তো আমি আপনাদেরকে আবারও বাবা দেওয়ানবাগির আদর্শে বিশ্বাসী হইতে বলবো। আর আজকে দয়াল মার জন্মদিন হিসাবে আপনাদেরকে আবার ঈদ মুবারক জানিয়ে আপনাদের থেকে বিদায় নিব। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।